আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেন, খাব্বাব, আমি তোমার পিঠির মধ্যে কিছু দাগ দেখতে পাই। ও খাব্বাব, তোমার পিঠির মধ্যে কোনদিন কি বসন্ত রোগ হয়েছে নাকি? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই ওমর, ও ভাই ওমর, কি বলে দুঃখের কথা, আজ বলো না মনের কথা। ও ভাই ওমর, এই কষ্টের কথা মনে পড়লে আমার কলিজাটা ছেড়ে যায়। ও ভাই ওমর, তোমাকে আর কি বলবো, যখন আমি আল্লাহর পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হইলাম, কাফির বেঈমান মুশরিকরা আমাকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পর সঙ্গে সঙ্গে কাফেররা তোমাকে ডাক দিয়ে বলে, রে খাব্বাব, ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, নাহলে তোমার উপর নির্যাতন শুরু হয়ে যাবে। ও খাব্বাব, তুমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম ত্যাগ না করো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ইসলাম ত্যাগ না করো, তাহলে খাব্বাব তোমার উপর নির্যাতন শুরু হয়ে যাবে। আমি খাব্বাব এক বাক্যে বলে দিয়েছি, আমার জীবন চলে যাবে, তারপর বিন্দু পরিমাণ ইমাম থেকে দূরে সরে যাব না। কথা বলি ঠিক কিনা? যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সামনে এই কথা বলল, কাফেররা সঙ্গে সঙ্গে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা আগুনের মধ্যে, একটা আগুনের পাথরের মধ্যে, আগুনের আঙ্গার মধ্যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুয়াইয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিঠের মধ্যে আগুনের মধ্যে শাক দিতে লাগলো। ও মুসলমান ভাই, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কত নির্যাতন হয়েছে, কতটা সহ্য করেছে, কতটা কষ্ট করেছে। আজকে আপনি আমি মুসলমান হয়েছি, বাবাই ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, এই সূত্রে আপনি আমি আজকে মুসলমান হয়েছি। এই কারণে আপনি আমি মুসলমান, ঈমানের গুরুত্ব বুঝি না। কথা বলি ঠিক কিনা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমি তোকে এই ঘোষণা দিলাম, কাফের বেঈমান মুশরিকরা আমার হাত পাগুলো বাঁধিয়া আগুনের মধ্যে শাক দিতে লাগলো। ভাই ওমর, এক পর্যায়ে আগুনের মধ্যে শাক দিতে লাগলো। শাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পিঠের দিক দিয়ে টপ 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 করে আমার চামড়াগুলো গলে গলে জমিনে পড়তেছে। ও ভাই ওমর, আমি বুঝতে পারতেছি আমার পিঠের চামড়াগুলো গলে গলে জমিনের মধ্যে পড়তেছে। আর ডাকতে বলতেছে, রে খাব্বাব, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। আমি সেই সময় বলেছি আমার জীবন দিয়ে দেব, তারপর বিন্দু পরিমাণ ঈমান থেকে দূরে সরে যাব না। বলি না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে আমাকে আগুনের শাক দিতে সমস্ত পিঠের গোশতগুলো আমার পিঠ থেকে সরে গেল, আমার হাঁটি গেল, পিঠি থেকে বাইরে হয়ে গেল। ও ভাই ও, শুধু কিন্তু শুধু তাই না, ওমর ডাক দিয়ে বলে, রে ভাই খাব্বাব, তোমার মুখের মধ্যে কোনদিন কি টিউমার হয়েছিল? তোমার মুখের মধ্যে কি গোশত দেখা যায়? ও ভাই খাব্বাব, এই মুখের মধ্যে গোশতটা বেশি অংশ কেন, আমাকে একটু খুলে বলবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমি যখন
বিশ্ব নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি, কালিমার দাওয়াত দিয়েছি, কালিমা ঘোষণা করেছি এই জবান দিয়ে। কাফের বেঈমান মুশরিকরা আমার উপরে এমন নির্যাতন করলো, আমি তার উপরে বলেছি এই জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি কাফেরদের সামনে এই বক্তব্য দিলাম, আল্লাহর কালিমার বক্তব্য দিলাম, সঙ্গে সঙ্গে ওই কাফেররা কিছু আগুনের তোলা লইয়া আমার মুখের মধ্যে দিয়ে দিল। ওই জাদুর দল আমার মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জিহ্বার মাংসটা পড়ে গিয়েছিল, ফোসা পড়েছিল, সেইখানে একটু বস্তু অনেক একটু বস্তু অংশটা বাইরে হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এই কারণে আমার জবানের মধ্যে, আমার জিহ্বার মধ্যে, মুখের মধ্যে আমার এই আঘাতের চিহ্নটা আজ পর্যন্ত শেষ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, তোমার বান্দারা দেখে দেখো ঈমান আনতে যে কত নির্যাতন হয়েছে, কত কষ্ট করেছে আল্লাহ। ও মাবুদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই খাব্বাব, আমার মনে হয় আল্লাহ যে আমাকে জান্নাত দিয়েছে, আমার জান্নাতের চাইতে মনে হয় তোমার এই কষ্টের এই নির্যাতনের ফলে আল্লাহ তোমাকে বড় বড় জান্নাত দান করে দিবে। আর একবার বলেন সুবহানাল্লাহ।